This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে নজর রাখবো। এই মুহূর্তে আবারও প্রয়াগরাজগামী ট্রেনে ধুন্ধুমার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, মধুবনী স্টেশনে ভাঙা হলো এসি কামরার কাঁচ। প্রয়াগরাজগামী সমস্ত ট্রেনেই এখন অত্যাধিক ভিড় হচ্ছে। এমনকি গতকাল আমরা ছবি দেখিয়েছিলাম, ইঞ্জিনে চালক যেখানে থাকেন সেই ইঞ্জিনে সাধারণ মানুষ তারা পিলপিল করে ঢুকে পড়ছিলেন। আর এবার দেখাচ্ছি যে ছবি, মধুবনী স্টেশনে ভাঙা হলো এসি কামরার কাঁচ। প্রয়াগরাজগামী সমস্ত ট্রেনেই এখন উপচে পড়ছে ভিড়। একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। বাংলার নাটক দল তারা হেনস্থা হতে হয়েছিল তাদের। আর এবার মধুবনী স্টেশনে সেখানে ভাঙা হলো এসি কামরার কাঁচ। একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। মধুবনী স্টেশনে ভাঙা হলো এসি কামরার কাঁচ। আরো বিস্তারিত জানাবেন কি ঘটেছিল আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, কি এমন ঘটলো যে এসি কামরার কাঁচ ভাঙতে হলো? দেখো, মধুবনী স্টেশনে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। কারণ এদিন যে ট্রেনটির ভাঙা হয়েছে সেই ট্রেনটি করে কুম্ভে যাওয়ার কথা ছিল। মধুবনী স্টেশনে অপেক্ষারত যারা যাচ্ছে, কুম্ভে যারা যাচ্ছেন, ট্রেনটি প্রায় ঘন্টা 3 থেকে 4 লেট দেরিতে আসে। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠে যারা প্রয়াগরাজগামী যাত্রীরা। এরপরই একের পর এক 4টি বগির এভাবে জানলার কাঁচ ভেঙে ফেলা হয়, যার একটি ছবি দেখানো দেখতে পাচ্ছি আমরা। এবং তারপরে যাত্রীদেরকেও ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ বারবার করে এসি কামরা মানেই সেখানে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত কামরায় অন্য যাত্রী এভাবে উঠে পড়ছে কেন? একদমই, দেখো এটাই কিন্তু প্রশ্ন। কারণ আরপিএফ সম্পূর্ণ নিষ্ক্রিয়। যেভাবে প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে একের পর এক যাত্রীরা যাদের টিকিটও নেই, এসি 2 বা এসি ফার্স্ট ক্লাস এসি, প্রত্যেকটি কামরাতে কুম্ভে যাওয়া বা প্রয়াগরাজ থেকে যাওয়া যাত্রীরা উঠে পড়ছে। যাদের কাছে জেনারেল কামরা টিকিট আছে, অনেকের কাছে টিকিটও নেই। আরপিএফ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, রেলের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে একের পর এক কাজ ভাঙা হয়েছে। এর আগেও আমরা দেখেছি বাংলার নাট্যদল তারা ট্রেনে হেনস্থা হয়েছে, এবার একটা এসি কামরার কাঁচ ভাঙা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, রেলের এই সম্পত্তিকে রক্ষায় বা আইন শৃঙ্খলা রক্ষায় আরপিএফ কেন হস্তক্ষেপ করছে না? একদমই, গতকালও কিন্তু এই প্রশ্নে উঠেছিল যখন নাট্যদলে বাংলা থেকে যারা নাট্যদল ছিল তারা যখন গিয়ে বারবার আরপিএফ এর কাছে অভিযোগ জানায়, আরপিএফ এর তরফে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়, উল্টে যারা দুষ্কৃতিবাজের অভিযুক্ত তাদেরকে ধরা হয়নি। আজকেও কিন্তু যে অভিযোগ যে এই যাত্রীরা যখন আরপিএফ এর কাছে যায়, আরপিএফ তাদেরকে বলে আপনারা সিটে থাকুন, কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপরেও দেখা যায় তাদের দিকে ঢিল ছুড়ে আসে এবং অস্ত্র ভাষায় যারা স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তারা অস্ত্র ভাষায় এই এসি 2 কামরায় থাকায় যাত্রীদের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে। এমনকি এই তর্ক এতটাই জোরালো হয় যে তাদের কাজ ভেঙে দেয়। 3টি থেকে 4টি বগির জানলার কাজ ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে বড় বড় পাথর ছোড়া হয়েছে বলে। এখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের আয়োজন হয়েছে, সেই মহাকুম্ভে যাওয়ার জন্য পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার আশ্বাস দিয়ে রেখেছিল যোগী আদিত্যনাথের প্রশাসন। কিন্তু একবার 300 কিলোমিটার লম্বা লাইন সড়ক পথে, আর অন্যদিকে ট্রেনে চাপতে গেলে সংরক্ষিত কামরাতে অন্য যাত্রী উঠে পড়ছে এই অভিযোগ। তাহলে তো বলতে হবে কোথাও একটা এখানে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। কেন্দ্রীয় সরকারের রেল এবং আরপিএফ একই সঙ্গে হচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন যে ধরনের পর্যাপ্ত পরিকাঠামো রাখা উচিত ছিল সেটা থাকেনি। যেভাবে যানজট হচ্ছে এবং গাড়ি পাওয়া যাচ্ছে না, তাতেই কিন্তু ট্রেনে চলাচলকারী যাত্রীরা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠছে। এবং পর্যাপ্ত পরিষেবা ছাড়া কেন এভাবে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হলো এবং আয়োজন যে মাত্রায় দেখানো হয়েছে সেই মাত্রায় পরিষেবা মেলেনি বলেই অভিযোগ করছে কিন্তু সাধারণ মানুষ। আর সেই কারণে বারবার করে ট্রেনের ভেতরে এভাবে হামলা হচ্ছে এবং প্রায় 300 কিলোমিটার মতো যানজটের কবলে পড়ছে। অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে একদিকে সড়ক পথ আর অন্যদিকে রেলপথ, এই দুই জায়গাতেই হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক ধন্যবাদ সায়ন্ত।